আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের হিটলিস্টের জঙ্গিরা পাকিস্তানে আততায়ীর হাতে, অচেনা আননোন গানম্যানের হাতে এভাবে সব খতম হয়ে যাচ্ছে, সেটা ভাবনা অতীত। অর্থাৎ তারা এইসব জঙ্গিগুলো ভারতের হিট লিস্টে থাকে, অর্থাৎ তাদেরকে ভারত যে কোনো সময় সাইজ করে ফেলতো। তাদের নাগালে পাইলে বা ধারে কাছে পাইলে তাদেরকে যে কোনো পলিসিতে শেষ করে দিত, খতম করে দিত। কিন্তু ভারতের নাগাল পর্যন্ত পৌঁছানোর আগেই পাকিস্তানের ভেতরে ঢুকেই অচেনা গানম্যান, তাদেরকে আননোন গানম্যান বা আততায়ী, তাদেরকে এমনভাবে গুলি করে খতম করছে যেটা ভাবনা অতীত। আর সর্বশেষ অনেকগুলো জঙ্গিকে পর্যন্ত খতম করেছে আননোন গানম্যান। তার মধ্যে সর্বশেষ যিনি খতম হয়েছেন, এতে করে লস্করে তৈবার মেরুদণ্ড, অর্থাৎ পাকিস্তানের যে জঙ্গি সংগঠন লস্করে তৈবা, তার মেরুদণ্ড একেবারে ভেঙে গেছে। ওখানে বসে পাকিস্তান ফের কাঁপিয়ে দিল অচেনা গানম্যান, আততায়ী। এমন একজন আততায়ীর গুলিতে নিহত হয়েছে যা শুনলেই গা শিউরে উঠবে, যিনি পাকিস্তানের জঙ্গি নেটওয়ার্কের মূল স্তম্ভ, মূল হোতা। তার নাম আব্দুল গাফফার। তিনি লস্করে তাইবার টপ কমান্ডার। এই ঘটনা ঘটার ঠিক আগ মুহূর্তে তিনি হাফিজ সাইদের ছেলের সঙ্গে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে উপস্থিত হন। বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে যখন তিনি বের হন, তখন তার সামনে দুজন এসে দাঁড়ান এবং বাইকে করে আসার ফলে তিনি বুঝতেই পারেননি এবং কিছু বোঝার আগেই তাকে গুলিবর্ষণ করে এবং ওই ঘটনার লস্করে তৈবার নেটওয়ার্ক একেবারে ভঙ্গুর অবস্থা, খারাপ অবস্থা, নাজেহাল একটা বাজে অবস্থায় পৌঁছে গিয়েছে। একাধিক সোর্স থেকে বলা হয়েছে যে এই যে পেহেলগামের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আব্দুল গফফারের জড়িত থাকার কথা। ভারতের হিটলিস্টে থাকা আব্দুল থাকা একের পর এক পাকিস্তানের এরকম মোস্ট ওয়ান্টেড, মোস্ট হিট কমান্ডারকে একের পর এক ধ্বংস করে দিচ্ছে, খতম করে দিচ্ছে। তাদের কর্মকাণ্ডকে একেবারে সমাপ্ত করে দিচ্ছে। জয়শি মোহাম্মদের সেদিন একজন গাড়ি চাপা দিয়ে একজনকে শেষ করা হয়েছে, সেগুলো আপনারা জানেন। 2020 থেকে 2025 সালের মধ্যে টপ মোস্ট জঙ্গি আননোন গানম্যানের হাতে পাকিস্তানের খতম হয়েছে 32 জন। এর আগে মুফতি শামির, মাওলানা খাশিব আলী, মুফতি ফয়েজ, আবদুল্লাহ শাহিন, হাজি ওমর গুল, আদনান আহমেদ, ইউনুস খান, নাইমুর রহমান, আকরাম খান আলিয়াস, খাওয়াজা, সাইদ আমির, ফার্স থাম্বা, আসিম জামিল, দাউদ মালিক, মাওলানা মাসুদ হাজার, এই ধরনের অনেকগুলো জঙ্গিকে দুনিয়া থেকে পরকালের উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়েছে আননোন গানম্যান। এ হলো পাকিস্তানের চেহারা এবং চরিত্র। আমাদের বাংলাদেশে একজন ওসমান হাদি মারা দেওয়ায় আমরা কি আন্দোলন, মিছিল, মিটিং, সংগ্রাম করে ফেলছি, অথচ এই পাকিস্তানে একের পর এক প্রতিনিয়ত কেউ না কেউ এরকম অচেনা আননোন গানম্যানের হাতে নিহত হয়। এটাই বাস্তবতা, এটাই সত্য। বাংলাদেশের অবস্থা পাকিস্তানের সাথে সম্পর্কের কারণে একদিন হয়তো বা ওই লেভেলেই চলে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।